নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন ডুমুর। এই ডুমুর, টাটকা ডুমুর গাছ থেকে পেরে নিয়ে এসেছি, আমাদের গাছেরই ডুমুর। এই ডুমুরটা আমি এখানে বারান্দায় বসে বসে কেটে নেবো। বাইরে খুব জল হচ্ছে, তারপর রান্নাঘরে গিয়ে দেখাবো আমি কি দিয়ে এটা রান্না করবো। প্রথমে আমি ডুমুরটা কেটে নেবো। আর একদম কচি ডুমুর, এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, একদম কচি ডুমুর কেটে আমি জলে দিয়ে দেবো। আর এইভাবে সবকটা ডুমুর আমি কেটে সব ইয়ে হয়েছে, ভিডিও ওড়াবে না কি হবে। এই দেখুন বন্ধুরা, আমি ডুমুর কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে আমি উনুন ধরিয়ে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি ডুমুর ভাপাবার জন্য। আর এই ডুমুরে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে চিংড়ি মাছ ফ্রিজে ছিল, বাচ্চা ধোয়া আছে, আমি একটু জলে দিয়েছি, চিংড়ি মাছটা ছেড়ে যাবে। আর আলু দেব, তাই ডুমুরের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু, ডুমুর, চিংড়ি মাছ, টমেটো পিউরি, আদা বাটা, চিনি, হলুদ বাটা, নুন, ঘি, সাদা তেল, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, গোটা জিরে। এবার আমি ডুমুরটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এবার আমি ডুমুরে দিয়ে দেবো হলুদ বাটা আর দেবো নুন, দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। এটা সেদ্ধ হবে, ততক্ষণ আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। মাছটা একটু বরফ করে ছেড়ে নিই। এই দেখুন বন্ধুরা, ডুমুর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, ডুমুরটা ছেঁকে নেবো। একটু কড়াইটা মুছে নিচ্ছি, তাহলে তলায় লেগে ধরবে। এইবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। একটু তেলটা গরম হলে চিংড়ি মাছটাকে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ফোড়নে দেবো তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুটা একটু ভালো করে ভাজা, আলুর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ বাটা, দিয়ে আলুটা ভালো করে একটু ভেজে নেবো। বলে আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলা সব দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, টমেটো পিউরি একসঙ্গে দিয়ে আমি মশলা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডুমুর, দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো ডুমুরও। আবার ভালো করে ডুমুর আলু কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আলু যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ ঝোলটা ফোটাবো, তারপর আমি চিংড়ি মাছ দেবো। হয়েছে আর ঝোলটা ফুটে উঠেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছের সঙ্গে ডুমুর আলু 2 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ডুমুর আলুর তরকারি। আমি এবার দিয়ে দেবো ঘি, ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। আর এই ডুমুর আলুর তরকারিটা পুরো মাংসের মতো লাগে খেতে, হেভি লাগে। এবার আমি নামিয়ে দেবো, যে বাটিতে তুলে নেবো। দেখুন বন্ধুরা, ডুমুর আলু আর চিংড়ি মাছ
থাম্বনেল নিয়েছিস? চিপস রেখেছিলি যে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডুমুর আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, দারুণ লাগবে খেতে। আর এটা পুরো মাংসের মতো লাগবে খেতে। আর আমি যেইভাবে রান্না করেছি ডুমুর আলুটা, আপনারাও এইভাবে একবার রান্না করে দেখবেন, খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।